তো দুদিন বলে বলো হরি হরি বল করে চলে যাবে। তখন রিমি দিকে পাবেন না, কাকে নিয়ে ভিডিও করবেন? রিমি যদি না থাকে চিকেন পকোড়া হ্যাঁ 5 টাকা পাওয়া যায়। আচ্ছা আমার যে ছোট ফুচকাটা আছে সেও কিন্তু দোকানে খাচ্ছে। আমার শাশুড়ি মা একজন বৃদ্ধ মানুষ, উনিও কিন্তু দোকানে খেয়ে যাচ্ছে। রোলের মধ্যে 25 টাকা দাম, তার মধ্যে চিকেন। আচ্ছা আমার যখন বিয়ে হয়েছে তার আগে আমি কখনো রান্না করি। দিদি এটা কি আলু বিরিয়ানি তুলছো? আরেকটা নেবে পার্সেল। এটা কি চিকেন বিরিয়ানি হবে তাই তো? বলছে চিকেনের সাথে কি আলু দিচ্ছে? আমি বলছি হ্যাঁ। আলু ছাড়া কি খাওয়া যায়? আলু ছাড়া বাঙালি কি করে? বিখ্যাত খাদ্য হলো আলু। বাঙালির তো আলু লাগেই। হ্যাঁ আলু দেখতে পেয়েছো, আলু সাইজটা। চিকেনও দেখতে পেয়েছেন। বাহ বাহ। যদি কম দিয়ে বলবেন ঠিক আছে, কারণ আমি যে বুঝি না সুজি না। আচ্ছা চিকেনের দাম তো এখন একটু বেড়েছে দিদি, তার জন্য কি সাইজটা কমিয়েছেন? না এখনো বাড়ায়নি কমায়নি, আমি যেরকম আছি সেরকমই রয়েছে। বাহ। না এইদিকে হয়েছি না এইদিকে, সুজাই দাঁড়িয়ে আছি। আচ্ছা বিরিয়ানিটা দিদি তুমি নিজেই বানাও তো? সব আমার নিজের হাতে। আচ্ছা তো বিরিয়ানি কি তুমি আগে রান্না কোথাও শিখেছো না ইউটিউব থেকে শিখেছো? আমি কোনো দিন রান্না করিনি। আচ্ছা আমার যখন বিয়ে হয়েছে তার আগে আমি কখনো রান্না করিনি। আচ্ছা বিয়ের পর থেকে রান্না করছেন? বিয়ের পর থেকে কিছুটা কইতে গেলে আমার হাজবেন্ডের কাছ থেকে আমি রান্নাগুলো শিখেছি। আচ্ছা আমি কোনোদিন রান্না টান্না করতাম না। দিদি তোমার দোকানে সন্ধ্যাবেলা কি কি পাওয়া যায় একটু বলে দাও। সন্ধ্যাবেলা পাওয়া যায়, আমার দোকান কিন্তু এখন সারাদিন খোলা থাকে। যারা আসার সবাই রিমিদিকে পাবে, 12টার পরে রিমিদি দোকানে পেয়ে যাবে। দিদি তোমার তো দোকানের ভেতরে বসার জায়গা আছে, বসে খাওয়ার হ্যাঁ। জায়গা আছে, তো তোমার দোকানে মানে সন্ধ্যাবেলা কি কি আইটেম পাওয়া যায় একটু বলো। সন্ধ্যাবেলায় নানান ধরনের চপ হয়, তারপরে চাউমিন 2 রকমের আছে। একটা সিল্কি চাও, চুলের মতো সিল্কি, আবার আর চুলের একটা মতো দিদি? সিল্কির থেকে আর একটু মোটা, মানে এই আঙ্গুলের মতন হবে, একদম মোটা সেই চাও। মানে সিল্কি বলতে গেলে এটা সিল্কি, মানে একটু মোটা, লেয়ারটা মোটা। আর রোল হবে, রোলের মধ্যে 25 টাকা দাম, তার মধ্যে চিকেন থাকবে। বাহ। মুগলাইয়ের মধ্যে চিকেন থাকবে। ওটা কি 25 টাকা রোলটার মধ্যে কি এগো থাকবে? হ্যাঁ এক চিকেন, আলকা চিকেন। এক চিকেন 25 একটা টাকা? চিকেন হলো পাবেন আপনি। আচ্ছা মাত্র চিকেন 25 পকোড়া টাকা। 5 টাকায় শুনেছিলাম, ওটা এখনো পাওয়া যাচ্ছে? চিকেন পকোড়া হ্যাঁ 5 টাকা পাওয়া যায়। আচ্ছা তো অনেক কিছু তো খাবার দাবার আছে, মোটামুটি কত রকমের আইটেম বানাও তুমি এখানে? আমি কোনোদিন কাউন্ট করিনি। আমার দোকানের জন্ম থেকে মৃত্যু, শুরুতে চা, তারপরে মিডিলে সবকিছু, তারপরে আবার পেট বুঝানোর সিস্টেম করে নিলাম। এখন হোটেল করেছি আমি, বুঝতে পেরেছেন? ভাতের হোটেল? হ্যাঁ সকালে ভাত আজকে আইটেম করেছি, ডাল করেছি, উচ্চ আলু ভাজা করেছি, কুমড়োর গ্যাট করেছি, মানে চাল কুমড়োর একটা ভাজা ভাজা মতো করেছি, তারপরে ডিমের তরকারি করেছি, রুই মাছের তরকারি করেছি, বাটা মাছের ডাল করেছি, চিকেন কষা করেছি, চাটনি করেছি। 8 রকম আইটেম, বুঝতে পেরেছেন? আর চাটনি সবকিছুতে থাকবে। এখানে খাওয়ার পরে একটা খাটনি যে চাটনি খেলে খাটনি দিয়ে একবার মিশে গেল। বাহ বাহ। তো অনেক কিছু তো রান্না করেছো, তো এই সব রান্না মানুষ রান্না করে সবাইকে দিয়ে দিয়ে বাড়ির সবাই আমরা এখানেই খাওয়া দাওয়া করছি। যে আমি যে আলাদা বাড়িতে রান্না করছি না, আমার ওভেনটাও আমি নিয়ে এসেছি বাড়ির থেকে। আচ্ছা আমার যে ছোট ফুচকাটা আছে সেও কিন্তু দোকানে খাচ্ছে। আমার শাশুড়ি মা একজন বৃদ্ধ মানুষ, উনিও কিন্তু দোকানে খেয়ে যাচ্ছে। আমার বাড়িতে যে আমি হোটেলে একরকম দিচ্ছি আর কাস্টমারকে, আর বাড়িতে একরকম বানাচ্ছি সেইটা না। কিন্তু সকাল থেকে আমার দোকানে, আমার এটা ঘরের মতন, বুঝতে পারছেন? আমরা সবাই এখানে খাওয়া দাওয়া কাটাকাটি করে, এরপর আমি স্নান টান করে আবার ফ্রেশ হয়ে আছি। সকালে একবার স্নান করে মানে হোটেলের খাবারটাই বাড়ির সবাই খাচ্ছে এখন তাই তো? আচ্ছা তার মানে তোমার এই যে এত সুন্দর সুন্দর খাবার মানুষ কোথায় খেতে আসবে একটু বলো। রিমিদির দোকানে, রিমি রান্না করে আসতে হবে। আচ্ছা রিমি রান্নাঘর এখানে লেখাও আছে দেখতে হ্যাঁ। পাচ্ছি। তো তোমার এই রিমিদির রান্নাঘরের অ্যাড্রেসটা বলো, নাহলে জানতে চাঁদপাড়ায় আসবে। আমি লোকেশনটা ভালোভাবে, আমার এখানে কথাগুলো সবাই বলে কি কথা বলে, বিরিয়ানি উচ্চারণ করতে উচ্চারণ না করতে বলে, ওরা ওদের বলবেন উচ্চারণটা করে আমাকে শিখিয়ে দিতে, বুঝতে পারছেন? চাঁদপাড়ায় এসে 2 নম্বর স্টেশনে নামবে, নেমে এইখানে তালতলা বলে একটা আছে, বলাগা সংঘ ক্লাবের আগে দেখবে রিমি রান্নাঘর, মানে জুড়ে গেছে রিমি রান্নাঘর, মানে ছুলে রিমি রান্নাঘর, যাতে সবের রিমি রান্নাঘর। আসলেই রিমি দিকে পেয়ে যাবে, কিন্তু আসতে হবে 11টার পরে। এসেই যদি তাড়াহুড়া করে রিমিদি খাই, কারণ একা আছে সবকিছু, বুঝতে পারছি? আমি তো 10 হাত না, আমার 2টো হাতে এতগুলো আইটেম করি। একটু বুঝতে লাগে, আমাকে একটু সময় দিতে লাগে, একটু কথা বলার তো একটু সময় দিতে লাগে, আর নাহলে আমার এত কথা বলতে বলতে আমার আয়ু সব ক্ষয়। তাও 2 দিন বলে বলো হরি হরি বল করে চলে যাবে। তখন রিমি দিকে পাবেন না, কাকে নিয়ে ভিডিও করবেন? রিমি যদি না থাকে। আরে দিদি সবাই কথা বলতে পারে না, বুঝতে পেরেছেন? তাই তাহলে আমাকে বলবেন যারা কথা বলতে পারে না, না, এটা আমি আপনার একটা শিখাবো। ট্যালেন্ট।